হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব আইপি অ্যাড্রেসিং এর হচ্ছে একটা এক্সাম্পল। এখানে দেওয়া আছে আইপি অ্যাড্রেস 10.25.0.1 ক্লাসফুল আইপি অ্যাড্রেস। হুইচ ক্লাস অফ দিস আইপি অ্যাড্রেস? প্রথম প্রশ্ন হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের? হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অফ দিস আইপি অ্যাড্রেস? হোয়াট ইজ দ্য সাবনেট মাস্কিং? হোয়াট ইজ দ্য ভ্যালিড আইপি অ্যাড্রেস রেঞ্জ? তো চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নের উত্তরটা দেখি। হেয়ার ইজ দ্য আইপি অ্যাড্রেস 10.25.1.0.1 কম্পেয়ারিং টু দ্য ক্লাস টেবিল। তো আমরা দেখছিলাম ক্লাস এ এর জন্য হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত হচ্ছে প্রথমে থাকবে, বাকিগুলো আমরা দেখব না, শুধু প্রথম পোর্শনটাই দেখব। তাহলে এটাকে আমরা বলে দিতে পারি হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস। আবার আরেকটা ওয়ে দেখছিলাম যে প্রথমটাকে আমরা হচ্ছে বাইনারিতে ভাগ করব। তাহলে 10টাকে যদি আমরা 8 বিট বাইনারিতে রূপান্তর করি তখন আমরা পাবো হচ্ছে 1010। আর এই পাশে যেহেতু সামনে আমরা 8 বিট করব, কাজে হচ্ছে আরো 4টা জিরো আমরা সামনে বসিয়ে নিলাম। তাহলে আমরা দেখছি প্রথম যে বিটটা এটা কিন্তু 0, আর প্রথম বিটটা 0 থাকলে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। তো এই দুইটা ওয়েতেই দেখা যায়। আপনারা অনেক সময় দেখে বোঝা যায় না যে হচ্ছে এটা আসলে কোন ক্লাস। আর সব সময় তো ক্লাস গুলোর রেঞ্জ মনে রাখাও সম্ভব না, কিন্তু এইগুলা মনে রাখা সম্ভব যে ক্লাস এ হলে সামনে থাকবে 0, ক্লাস বি হইলে থাকবে 10, ক্লাস সি হইলে থাকবে 110, ক্লাস ডি হইলে 1110, আর ক্লাস ই হইলে 4টা 1। তো এটা আসলে মনে রাখা সম্ভব। তো যার যেইটা ভালো লাগে সে সেইভাবেই নির্ণয় করবেন। তারপরের আমাদের 2 নম্বরে যেটা ছিল, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অফ দিস আইপি অ্যাড্রেস? তো এই আইপি অ্যাড্রেসের আমরা দেখি যে যেহেতু হচ্ছে এটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, তো এর নেটওয়ার্ক অ্যাড্রেস অবশ্যই প্রথম পোর্শনটাই হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, বাকি সবগুলো হোস্ট পোর্শন। কাজেই তখন আমরা লিখে দেবো যে হচ্ছে 10.0.0.0। যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে প্রথম অ্যাড্রেস, তো এই যে এইটার এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে প্রথমে আমরা হচ্ছে 0.0.0 আসলে দেখবো, তৈরি করতে পারবো। কাজে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। সব থেকে শেষ এই অ্যাড্রেস দিয়ে, যেহেতু আমার 10টা কিন্তু ফিক্সড থাকবে, 10 যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস এটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু এই 0.0.0টা এটা চেঞ্জ হবে, ম্যাক্সিমাম হবে 255.255.255। কাজেই তখন এটা হবে হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সব থেকে শেষ আমার আইপি অ্যাড্রেসের সব থেকে শেষ যে অ্যাড্রেস হবে সেটাই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেস কেন প্রয়োজন হয়? যারা ধরো যে হচ্ছে আমার এই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবগুলোই আমি হচ্ছে একটা মেসেজ দিতে চাই, তখন আমরা এই ব্রডকাস্ট অ্যাড্রেসের মাধ্যমে সবগুলো ডিভাইসে একটা মেসেজ দেওয়া সম্ভব হবে। আর পরের প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য সাবনেট মাস্কিং? তো সাবনেট মাস্কিং আমরা জানি যে ক্লাস এ এর জন্য হচ্ছে সাবনেট মাস্ক হয় 255.0.0.0। তো এটাকে আমরা হচ্ছে \8 দ্বারাও লিখতে পারি। \8 মানে হচ্ছে 8টা, প্রথম 8টা ডিজিট হচ্ছে 1 আর বাকি সবগুলো হচ্ছে 0, বাইনারি রিপ্রেজেন্ট। তাহলে আমরা দেখি যে এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন বিট হচ্ছে আমরা দিয়েছি 1 আর বাকি সবগুলোই 0। কাজেই তখন আমরা এটাকে লিখতেই পারি 8টার এর হচ্ছে ডেসিমাল, ডটেড ডেসিমাল লিখলে হচ্ছে 255.0.0। তার পরের প্রশ্নটা ছিল হোয়াট ইজ ভ্যালিড আইপি অ্যাড্রেস রেঞ্জ? অর্থাৎ যেই অ্যাড্রেস গুলো আমার হোস্ট বা এর সাথে যুক্ত যেসব ডিভাইস আছে তারা ব্যবহার করতে পারবে, এটাকে আমরা বলছি ভ্যালিড আইপি অ্যাড্রেস। তাহলে আমরা দেখি ভ্যালিড আইপি অ্যাড্রেস। তো প্রথমটা আমরা যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো আর কোনো হোস্টকে দেওয়া যাবে না, কাজে আমরা প্রথমটাকে সাথে আমরা এক যোগ করে যেটা হবে সেটাই হবে আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস। তাহলে এই যে 10.0.0.1 এটার সাথে আমরা এক যোগ করলে হয় 10.0.0.1, এটাই হচ্ছে আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস। আর লাস্ট, সর্বলাস্ট যেহেতু আমার হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেসও যেহেতু আমি কোনো হোস্টকে দিতে পারবো না, সরি, কাজে আমি এটাকে বলছি হচ্ছে এর থেকে এক মাইনাস করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার লাস্ট ভ্যালিড অ্যাড্রেস। তাহলে 10.255.255.254। তো দা
range of the valid IP address is 10.0.0.1 to 10.255.255.254। এটাই ছিল আমার 4টা প্রশ্নেরই উত্তর। তো এখন আমরা দেখব লিমিটেশনস অফ ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং। তো ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এর আমরা লিমিটেশন গুলো দেখি, আসলে বেশি দেখাবো না, শুধুমাত্র 2টা দেখাবো। প্রথম আছে ফিক্সড নেটওয়ার্ক সাইজ। তো এটার দ্বারা আমরা তো আগেই দেখছি যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস রেস্ট্রিক্ট নেটওয়ার্ক টু ফিক্সড সাইজ। তো আমরা এখানে দেখছিলাম যে ক্লাস এ এর জন্য নেটওয়ার্ক পোরশন ছিল প্রথম 8টা বিট, তাহলে হোস্ট পোরশন কত হবে 32 - 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 24। তো এর দ্বারা আমি কতগুলো সরি এর দ্বারা আমি 1,67,216,216টা আমি আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবো। এখন ক্লাস এ যেহেতু 2টা বাদ দিতে হবে, একটা নেটওয়ার্ক আর একটা হোস্ট, তাহলে ক্লাস এর জন্য আমার ভ্যালিড অ্যাড্রেস হবে 1,67,77,214টা। এখন এটা তো আমার অনেক বড় একটা লার্জ অর্গানাইজেশনের জন্য তৈরি করতে হবে, কিন্তু এত বড় অর্গানাইজেশন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার আসলে অনেক লস হবে। আবার ক্লাস বি এর জন্য আমি একটা মিডিয়াম অর্গানাইজেশনের জন্য যদি আমি 65,534টা ফিক্সড করে দিই, তাহলে এরাও যদি এতগুলো ব্যবহার না করতে পারে তাহলেও কিন্তু আসলে ওয়েস্ট হবে। আর স্মল এই যে 254, ধরো সিম্পল একটা বাসাবাড়ির রাউটারেই যদি 254টা আমি আইপি অ্যাড্রেস দিয়ে রাখি, তারা কিন্তু আসলে 254টা ইউজ করতে পারবে না, কাজেও সেখানেও আমার আইপি অ্যাড্রেস লস হবে। আর আইপি অ্যাড্রেস ওয়েস্ট এটাই আমি বলছি, ধরো যে আমার 300 জন হোস্ট আছে, ছোট্ট একটা আমি আইএসপি কে আমি যদি একটা আইপি দিই, দিয়ে বলি যে 300 জন হোস্ট আছে, তাহলে 300 জন হোস্টের জন্য ও কিন্তু ক্লাস সি ইউজ করতে পারছে না, কারণ ক্লাস সি তে সর্বোচ্চ 254টা হোস্ট কানেক্ট করা যায়। সো তাহলে ওকে কিন্তু ক্লাস বি তেই যেতে হবে। তাহলে ক্লাস বি তে আমরা দেখছিলাম যে 65,534টা হোস্ট কানেক্ট করা যায়, এটা ভ্যালিড হোস্ট কানেক্ট করা যায়। তাহলে তো মাত্র 300 জন হোস্ট আছে, তার মানে ওর 65,234টা আইপি ওয়েস্ট হয়ে পড়ে থাকবে। তো এইগুলাই আমি লিমিটেশন আকারে দেখাচ্ছি ক্লাসফুল আইপি অ্যাড্রেসের। এছাড়াও আরো অনেকগুলো আছে, আপনারা সবগুলা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।